সম্মানিত দর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কথিত যশা আইনজীবী ডক্টর মোহাম্মদ জগলুল কবিরের সাথে। আপনি একজন আইনজীবী হিসাবে আপনার কাছে আমার একটি প্রশ্ন। জুলাই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের গুলি করার অভিযোগ রয়েছে। ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে কিনা, পারলে আইনের কোন কোন ক্ষেত্রে করতে পারে, যদি সেই বিষয়টি আমাদের একটু স্পষ্ট করতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, পুলিশ ক্ষেত্র বিশেষ গুলি করতে পারে। পিআরবি পুলিশ রেগুলেশন বেঙ্গল 1943 এর 153 বিধি অনুযায়ী 3টি ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারেন। প্রথমত হলো পুলিশ দায়িত্বরত থাকাকালীন যদি দেখেন কোনো আক্রমণকারী কর্তৃক তার উপর এমন আক্রমণ আসতেছে যে তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে নিজের জীবনকে রক্ষা করার জন্য তিনি গুলি চালাতে পারেন। দ্বিতীয়ত হলো তিনি তার সম্মুখে যদি কোনো নিরীহ ব্যক্তির উপর আক্রমণ আসে যে নিরীহ ব্যক্তির জীবন নাশ হতে পারে, নিরীহ ব্যক্তিকে রক্ষা করার জন্য পুলিশ গুলি চালাতে পারেন। তৃতীয়ত হলো পুলিশ সরকারি কোনো প্রতিষ্ঠানে দায়িত্বরত থাকাকালীন যদি ওই সরকারি প্রতিষ্ঠানে কোনো আক্রমণকারী কর্তৃক মানে ধ্বংস করা বা অগ্নিসংযোগ করা এরকম আক্রমণ আসে, তাহলে ওই প্রতিষ্ঠান রক্ষার জন্য পুলিশ গুলি চালাতে পারবেন। তবে এই ক্ষেত্রে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এটা শুধু পিআরবিতে না, এটা সিআরপিসি ফৌজদারি কার্যবিধি আইনের 128 এবং 129 ধারাও কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। পুলিশের এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে পুলিশের কিন্তু কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে, যে তার জীবন নাশের আশঙ্কা ছিল, নিরীহ ব্যক্তিকে রক্ষা করার জন্য তিনি এটা প্রমাণ করতে হবে, সরকারি প্রতিষ্ঠান হামলাকারীরা ধ্বংস করতে আসছিল এটা তাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার পরে যদি প্রমাণিত হয় যে না এই ঘটনাগুলি সঠিক ছিল, আর সেই ক্ষেত্রে পুলিশের গুলিতে যদি কেউ মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করা যাবে না, এমনকি কাউকেই দায়ী করা যাবে না। এটা হচ্ছে আইনের বিধান। এটা শুধু পুলিশের ক্ষেত্রে না, এখানে দ্বন্দ্ববিধি 96 থেকে 106 এই সেকশনগুলিতে স্পষ্ট বলেছে যে লাইসেন্সধারী কোনো ব্যক্তির উপরও যদি এরকম আক্রমণ আসে সিভিলিয়ান, সেই সিভিলিয়ান ব্যক্তিও কিন্তু গুলি চালাতে পারেন। অর্থাৎ প্রাইভেট ডিফেন্স অফ বডি, প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি, এই ক্ষমতাগুলি কিন্তু এই সেকশনগুলিতে পুলিশকে যেমন দিয়েছে, সাধারণ লাইসেন্সধারী ব্যক্তিদেরকেও সিভিলিয়ানদেরকে দিয়েছে। এটাই আইনের বিধান। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, জুলাই আন্দোলনে যারা পুলিশ হত্যা করেছে, সরকারি বিভিন্ন স্থাপনা যারা ধ্বংস করে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে, অধ্যাদেশ জারি করে তাদেরকে সরকার দায় মুক্তি দিয়েছে, তাদের আইনগত ভিত্তি কি? দেখুন, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, দায় মুক্তি। এই যে দায় মুক্তি, দায় কথাটার মানেই হলো তারা অপরাধী, এটা প্রমাণিত। এই অপরাধীদেরকে যখন রক্ষা করার জন্য এই মুক্তি দেওয়া হয়, সেটাই হচ্ছে দায় মুক্তি অধ্যাদেশ। যেমনটি আমরা দেখেছি 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবার বর্গকে যারা হত্যা করলেন, এই খুনিদেরকে রক্ষা করার জন্য তৎকালীন দখলদার খুনি মোস্তাক এই যে খুনিদেরকে দায় মুক্তি অধ্যাদেশ জারি করলেন, এবং যেটাকে বলা ইন্ডিমিনিটি অধ্যাদেশ, এবং এটা কিন্তু পরবর্তীতে আইনেও পরিণত হয়েছিল সংসদে। আমরা লক্ষ্য করেছি যখন 1996-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে কিন্তু এই যে এই অধ্যাদেশটা বাতিল হলো। বাতিল হওয়ার পরেই কিন্তু এই খুনিদের বিচার করার আওতায় নিয়ে আসলে বিচার হলো। তার মানে কি দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে কিন্তু খুনিদেরকে রক্ষা করা যায় নাই। তাই আমি তদ্রূপ সেই নজির অনুযায়ী বলবো যে 24 জুলাই আন্দোলনকারীরা যে অপরাধ সংগঠিত করেছে, এই অপরাধ কিন্তু তারা স্বীকার করেছেন। তারা বলেছেন আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, আমরা পুলিশ হত্যা করেছি, 3401 জন পুলিশকে হত্যা করেছে। এবং একটা নারী পুলিশ যার পেটে বাচ্চা, সে কিন্তু অনেক আর্তনাদ করেছিল যে আমাকে তোমরা মেরো না, আমার পেটে বাচ্চা।
মানে প্রত্যেকের হৃদয়ে কিন্তু হয়েছে যে এই মৃত্যুটা, কিন্তু সেই নারী পুলিশটাও কিন্তু রক্ষা পায়নি সেদিন। তারপরে সরকারি প্রতিষ্ঠানগুলি কিভাবে ধ্বংস করেছে, অগ্নিসংযোগ করেছে। আপনারা দেখেন টেলিভিশন সেন্টার আগুন দাউ দাউ করে জ্বলছে, তারপরে সেতু ভবন এবং সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলি দাউ দাউ করে জ্বলছে। 300-400 কতগুলো থানা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলি কিন্তু অপরাধীরা স্বীকার করেছে বিভিন্ন মিডিয়াতে। তো এই যে এদেরকে রক্ষা করার জন্য ঠিক খুনি মোস্তাক দখলদার সরকারের মতো এই খুনি ডক্টর ইউনূস দখলদার গভর্নমেন্ট এদেরকে রক্ষা করার জন্য দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছে। এই দায় মুক্তি অধ্যাদেশটা মহান সংসদে আবার কন্টিনিউ করেছে। তো এই পূর্বের নজিরটা যদি আমরা নিয়ে আসি, যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এই অধ্যাদেশ বাতিল হবে, এই অপরাধীদের বিচার হবে। যেমন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর খুনিদেরকে দায় মুক্তি দিয়ে রক্ষা করতে পারে নাই, এদেরও রক্ষা করতে পারবে না, এদেরও বিচার হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।